দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আজ সকালে আরও একটি ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। আবহাওয়া অধিদপ্তর থেকে এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ভূমিকম্প কোন কোন এলাকায় আজ বেশি অনুভূত হয়েছে, আর নরসিংদীতে বারবার এমন ভূমিকম্প হচ্ছে, এটা কি কোনো বড় ভূমিকম্পের আলামত কিনা? বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন জানাবেন। লাবণী, আপনাকে শুভ সকাল। আসলে ভূমিকম্প এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই উদ্বেগের একটি বিষয় বলা চলে। যে আপনি জানেন যে গত 21শে নভেম্বর সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছিল প্রায় এক মাস কাছাকাছি, 21শে নভেম্বর, সেই ভূমিকম্পটাই এই নরসিংদীতে, এবং বলা চলে যে গত 30 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ভূমিকম্পটি সেটা হয়েছিল নরসিংদী। তার একদিন পরে হয়েছিল, এবং ঠিক দেখা যাচ্ছে যে আজকে ডিসেম্বরের 4 তারিখ, প্রায় 15 দিন পরেই কিন্তু আবার ঠিক সেই নরসিংদীর শিবপুরে কিন্তু আজকে আবার সকাল 6টায় ভূমিকম্প হয়েছিল। তার রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের যে ভূমিকম্প সেন্টার, সেখান থেকে যে বার্তাটা আমরা পেয়েছি, সেখানে অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় 45 সেকেন্ডের যে ভূমিকম্পটি, সেটা উৎপত্তি স্থল সেই নরসিংদী, এবং নরসিংদীর বলা হচ্ছে শিবপুরে ভূমিকম্পের উৎপত্তি স্থল, এবং এর গভীরতা বলা হচ্ছে 30 কিলোমিটার গভীরতা, এবং ঢাকা থেকে মাত্র 33 কিলোমিটার দূরত্ব এই শিবপুর নরসিংদীর। সেখানে সেই ভূমিকম্পটা আজকে হলো। তবে যে বিষয়টা আপনি বলছিলেন যে লাবণী, আসলে বারবার কেন নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে এবং রাজধানী ঢাকার কোন কোন এলাকায় বেশি ভূমিকম্প হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে আবহাওয়া অধিদপ্তর বা ভূমিকম্প সেন্টার কতটুকু উদ্বিগ্ন এবং তাদের কাছে কি কি তথ্য রয়েছে। আপনি জানেন যে এখন সকাল, যদিও ভূমিকম্প সেন্টার বা আবহাওয়া অধিদপ্তর অফিস 24 ঘন্টা খোলা থাকে, তারা বার্তাটা দিতে পারেন, কিন্তু যারা যথাযথ কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য ব্যক্তি যারা গণমাধ্যমে কথা বলেন, তারা হয়তো খুব দ্রুতই অফিসে চলে আসবেন, এবং এরপরেই তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবেন। তবে এখন পর্যন্ত আমরা যেহেতু আবহাওয়া অধিদপ্তরের বা ভূমিকম্প সেন্টারের যে বার্তাটি যেটা আমরা হাতে পেয়েছি, এবং সেটা থেকে আমরা যে বিষয়টিগুলো দেখছিলাম, যে আসলে বলা হচ্ছে যে ভূমিকম্পের আজকের যে ধরনটা, সেটা হালকা ধরনের ভূমিকম্প, এবং সেই ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা 4.1। তো লাবণী, এখন পর্যন্ত আমাদের কাছে এই সব তথ্যই রয়েছে যে গত 15 দিনের যেসব ভূমিকম্প, সবগুলির উৎপত্তি স্থলে এই নরসিংদীর পলাশ, নরসিংদীর আজকে মাধবদী। তো সব মিলে যে নরসিংদীতে ভূমিকম্পের জন্য একটা খুবই ঝুঁকিপূর্ণ এলাকা, এবং তার পাশাপাশি রাজধানী ঢাকা যে খুবই ঝুঁকিপূর্ণ, সেটা আগেও বলেছিল। তো আমরা পরবর্তী সংবাদে বাকি বিষয়গুলো বলে দিতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। লাবণী, সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই বিশেষজ্ঞদের সাথে কথা হওয়ার পর আমরা হয়তো আজকের ভূমিকম্পের বিষয়ে আরও কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।